নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমি চাই। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কাশীপুর উদ্যানবাটিতে। উত্তর কলকাতার একটি বিশিষ্ট জায়গা জুড়ে এই কাশীপুর উদ্যানবাটিতে, যেখানে শ্রীরামকৃষ্ণ জীবনের শেষ পর্যায়ে অনেকটা দিন কাটিয়েছিলেন। প্রথমে আমি আপনাদের জানাবো যে এই জায়গায় আপনারা কিভাবে আসবেন। যারা শিয়ালদহ স্টেশন থেকে বা হাওড়া স্টেশন থেকে বাসে করে আসবেন, তাদের নামতে হবে চিড়িয়া মোড়। যারা মেট্রো স্টেশন দিয়ে আসবেন, তারা দমদম মেট্রো স্টেশনে নেমে অটোতে চিড়িয়া মোড়ে নামতে হবে। চিড়িয়া মোড়ে দেখবেন প্রচুর অটো দাঁড়িয়ে আছে। এখানে বলতে হবে কাশীপুর উদ্যানবাটিতে যাব, তো তারা সেখানে কাশীপুর উদ্যানবাটির সামনে আপনাদের নামিয়ে দেবে। সহজতম রুট হচ্ছে এটাই। আর শিয়ালদহ বা হাওড়া থেকে প্রচুর বাস আসছে, যে বাসগুলি বিটি রোড দিয়ে ঠিক চিড়িয়ামোড়ের ওপর দিয়ে ডানলপ বা বারাকপুর এইসব অঞ্চলে যাচ্ছে। সেখান থেকে আপনারা যদি চিড়িয়ামোড়ে নেমে অটো ধরেন এবং কাশীপুর উদ্যানবাটিতে যাব বলেন, তাহলে ওরা আপনাদের সেই স্টপেজে নামিয়ে দেবে। এবার আমি আপনাদের কাশীপুর উদ্যানবাটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে উদ্ধৃত করব। কাশীপুর উদ্যানবাটিতে ছিল বিশিষ্ট জমিদার রানী কাত্যায়নীর জামাই গোপাল লাল ঘোষের সম্পত্তি। রামকৃষ্ণ পরমহংসের ভক্তগণ তার কাছ থেকে মাসিক ৮০ টাকা ভাড়ায় প্রথমে ৬ মাস ও পরে আরও ৩ মাসের জন্য বাড়িটি ভাড়া নিয়েছিলেন। তখন উদ্যানবাটির মোট এলাকার আয়তন ছিল ১১ বিঘার কিছু বেশি। বাগানটির চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা। উত্তর সীমানার কাছে কয়েকটি ঘর রান্নাঘর হিসেবে ব্যবহৃত হতো। এই ঘরগুলির সামনেই মূল দোতলা বাড়িটি অবস্থিত। এই বাড়ির নিচে ৪খানি ও ওপরে ২খানি ঘর আছে। উপরের বড় ঘরটিতে রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন। ছোট ঘরটি তার স্নান ইত্যাদির জন্য ব্যবহৃত হতো। বড় ঘরটি এখন মঠের প্রধান উপাসনালয়। বড় ঘরটির ঠিক নিচে একতলা একটি হল ঘর আছে। এটি ছিল ভক্তদের বসার ঘর। এখন এটি মঠের দ্বিতীয় উপাসনালয়। এই ঘরের উত্তরে একটি সিঁড়ির ঘর আছে। তার পাশে পূর্ব দিকের ঘরটিতে মা সারদা দেবী থাকতেন। এই ঘরটি এখন সারদা দেবীর মন্দির। হলঘরের দক্ষিণের ঘরটিতে সেবকরা থাকতেন। এটি এখন একটি ক্ষুদ্র সংগ্রহালয়। মূল বাড়ির পূর্বে ও পশ্চিমে সিঁড়ি আছে। বাড়িকে চারদিক দিয়ে ঘিরে রয়েছে একটি গোলাকার পথ। বাগানের দক্ষিণ পশ্চিম কোণে উদ্যানবাটির প্রধান ফটকটি অবস্থিত। এগুলি ছাড়াও বাগানে একটি ডোবা, একটি বড় পুকুর ছিল। বাগানে আম, লিচু ইত্যাদি নানা ফলের গাছ রয়েছে। বাগানের দক্ষিণ পশ্চিম কোণে বড় পুকুরটির পাশে একটি খেজুর গাছ ছিল। কথিত আছে রামকৃষ্ণ পরমহংসদেব অলৌকিক উপায়ে গাছে তলা থেকে একটি সাপকে তাড়িয়ে দিয়েছিলেন। এই গাছটির অবশিষ্টাংশ এখন মঠের অফিস ঘরে সংরক্ষিত রয়েছে। কাশীপুর উদ্যানবাটিতে আসলে আপনাদের প্রথমেই যেটি নজরে পড়বে সেটি একটি সুদৃশ্য বাগান, এবং সেই বাগানে নানা ধরনের ফুল ফুটে রয়েছে। এছাড়াও রয়েছে নানা ফলের গাছ। বিশাল আয়তন জুড়ে এই বাগানটির ফল এবং ফুলের নানা সমারোহে আপনাদের মন উৎফুল্ল হবেই। মঠটি সকালবেলা 9:30 থেকে 11:30 এবং বিকেলবেলা 4:30 থেকে 5:30 অবধি খোলা থাকে।
প্রচুর লোক এখানে আসেন একটি সুস্থ, স্বাভাবিক, শান্তভাবে উপাসনা করবার জন্য। খুব সুন্দর একটি নিরালা স্থান। এখানে এলে স্বাভাবিকভাবে আধ্যাত্মিক মানুষের যে মনটা, সেটা সদা জাগ্রত হয়। এবং আমরা জানি এই সদা জাগ্রত মন নিয়েই আমাদের আধ্যাত্মিক উপাসনা করতে হবে, যাতে আমরা ঈশ্বরকে খুব কাছ থেকে পেতে চাই। রামকৃষ্ণ পরমহংসদেবের ছোটবেলা থেকে যে জীবনী এবং তার জীবনের নানা ঘটনা খুব সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে। ছবির সাথে সাথে গল্পের রূপ দেওয়া হয়েছে, যা আপনারা এখানে এলে খুব সুন্দরভাবে পড়তে পারেন। আমি যথাসাধ্যভাবে চেষ্টা করেছি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরার। আপনারা স্ক্রল করে করে এই গল্পগুলো পড়তে পারেন, খুব ভালো লাগবে।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে উপস্থাপিত হতে পারে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।